আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব এতেকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে কিনা এবং কদ্দুর সীমানা মসজিদের। দেখুন, মসজিদের কম্পাউন্ড হচ্ছে মসজিদ এবং বারান্দা, যেখানে মানুষ প্রতিদিন নামাজ পড়ে। মাঠ কিন্তু জানাজা অগায়রা বা মুসল্লি বেশি হলে পড়া হয়, কিন্তু এটা আপনি এতেকাফের জন্য হুকমান মসজিদ ধরতে পারবেন না। যেমন এক লোক ডায়াবেটিস আছে, উনি এতেকাফ থেকেছেন মসজিদের মাঠে মাঠে সন্ধ্যার সময়, উনি পায়চারি করতেছেন, আধা ঘন্টা হাঁটতেছেন, ওনার এতেকাফ ভেঙে যাবে। ওনারা হাঁটাহাঁটি নেই। ওনারা এমনি ডায়াবেটিস বাড়ার জন্য না বাড়ার জন্য ইনসুলিন নেবেন বা যা যা করা দরকার ওষুধ খাবেন, কিন্তু হাঁটাহাঁটি করতে পারবেন না। মসজিদের ভিতরেও হাঁটাহাঁটি করতে পারবেন না। মসজিদ হাঁটাহাঁটির জায়গা না। অনেকে করেন কি, মসজিদের ভিতরে তসবিহ একটা নিয়ে হাঁটা শুরু করে, লেফট রাইট করতেছে। আপনি তো ওটা করতে যান নাই সেখানে। তো মসজিদ মানে মসজিদের ভিতর অংশ, বারান্দা, এই দুটো মসজিদের আওতার মধ্যে। কোনো দুটো কারণ ছাড়া, একটা হচ্ছে শরী, একটা হচ্ছে তবিল। তবিই শর্ত হচ্ছে কি, আমি বাথরুমে যেতে হবে, অজু করতে হবে, পুকুরে গোসল করতে যেতে হবে। এটা হচ্ছে তবি। আমার শরীর এখন গোসল চাচ্ছে, শরীর এখন বাথরুমে যেতে চাচ্ছে, শরীর এখন বা আমার অজু করা দরকার। এই তবির কারণে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে শরী। শরী হচ্ছে কি, একজন মানুষ এতেকাফ থেকেছেন, ওই মসজিদে জুমা হয় না, এটা ইবাদতখানা। পাশে হয়তো কোয়ার্টার মাইল দূরে একটা জুমা মসজিদ আছে, ওখানে উনি জুমা পড়তে হবে। জুমার জন্য ওখানে ওখানে উনি যেতে পারবেন। গিয়ে সরাসরি যাবেন ওই মসজিদে, কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন না। মসজিদে গিয়ে নামাজটা পড়ে কিন্তু উনি চলে আসবেন। এই দুটো কাজ ছাড়া উনি আর কোনো কাজে মসজিদ থেকে বের হতে পারবেন না। যদি ইভেন কি মসজিদের মাঠে যদি জানাজা আসে, সেই জানাজায় উনি যেতে পারবেন না, কারণ উনি জানাজায় গেলে কিন্তু এতেকাফ ভেঙে যাবে। আশা করি আপনারা বুঝেছেন। আপনাদেরকে ধন্যবাদ।